আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঘরকন্যার ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনজুরুল ইসলাম। আমাদের সাথে আরো যুক্ত আছেন জনাব মোহাম্মদ শাকিল স্যার। আমাদের সাথে আরো আছেন আবু সাদেক চৌধুরী সানি স্যার, এবং আমাদের সাথে আরো আছেন জনাব ফয়সাল স্যার। আমরা সকলে মিলে আপনাদের সাথে আজকে ক্লাস করব। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। যদি সম্ভব হয় আপনারা আমাকে মেসেজ করুন অথবা আপনারা আনমিউট করে বলতে পারেন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আরো যারা আছেন তারা একটু, আপনারা যারাই যুক্ত থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কারণ যতক্ষণ রেসপন্স না করবেন আমরা হয়তো বুঝি যে আপনারা হয়তো ঠিকভাবে শুনছেন না। যেহেতু শুনছেন না, মনোযোগ নেই, এর মানে আপনারা ক্লাসটা ঠিকভাবে করতেছেন না। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস করাতেও একটু আনইজি লাগে। আপনারা একটু চাই আমরা সব সময় আপনারা যারা যারা এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু রেসপন্স করুন। স্যার শোনা যাচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। যারা আনমিউট করে বলতে পারবেন না তারা মেসেজ করুন সকলেই, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি তাহলে ক্লাস শুরু করি। ক্লাস অলরেডি রেকর্ড দেওয়া আছে। আর যারা অ্যাডমিট করবে, আমাদের শ্রদ্ধেয় কোহোস্ট যারা আছেন, একটু কাইন্ডলি তাদেরকে অ্যাডমিট করে দিবেন, পরে যারা আসবে তারা যেন তারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আজকে আমাদের ক্লাসটা খুবই ছোট ক্লাস। আশা করি খুব বেশি সময় লাগবে না। অন্যান্য যে ক্লাসগুলো একটু লম্বা হয়, আজকে অত লম্বা হবে না, একটু সময় কম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডে 6-এ অলরেডি চলে এসেছি ইতিমধ্যেই। মোট 5টি ক্লাস হয়েছে। আজকে 19শে মে 2025 সাল। আজকে আমাদের আলোচ্য সূচিতে দেখতে পাচ্ছি মাত্র 3টি বিষয় এখানে রাখা হয়েছে। সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব আছে, সেখানে আপনাদের প্রশ্নগুলো যারা লিখে রাখবেন অবশ্যই সেখানে ক্লাস শেষে আপনাদেরকে প্রশ্নোত্তর পর্বের সুযোগ দেওয়া হবে, এবং আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা দেখব কিভাবে অ্যাফিলিয়েট ইনকাম শুরু করার জন্য যে অ্যাকাউন্ট ওপেন করতে হয় আইটিবিডি তে। এটা একটা নতুন একটা সাইট, সেখানে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা দেখব। এরপরে আইটিবিডি অর্থাৎ ইব্রাহিম টেক বিডি থেকে আমরা কি উপায়ে অ্যাফিলিয়েটটা আয় করতে পারি, বা আমরা কোন কোন প্রোডাক্ট গুলো সেল করব, বা অ্যাফিলিয়েট আয় করার উপায়টা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এর আগে আমি একটু রিক্যাপ করে নিই আমরা বিগত ক্লাসগুলো যে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। যদি আপনাদের মনে থাকে ভালো, তারপরেও আমি একটু স্মরণ করে দিতে চাই। আমরা এর আগে আহ, আহ, কাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করেছিলাম এটু পরিবার প্রথম দিন। এটু পরিবার থেকে কিভাবে আয় শুরু করতে হয়, সেখানে যে প্রোডাক্ট গুলো রয়েছে, বিশেষ করে যে সমস্ত কোর্স গুলো রয়েছে 6 থেকে ক্লাস 10, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে, একাডেমিক যে বিষয়গুলো, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত সহ অন্যান্য সমস্ত সাবজেক্টগুলো অনলাইনে পড়ানো হয়ে থাকে মাত্র 499 টাকায় প্রতি মাসে। এই আপনারা যদি এই যে কোনো একটা কোর্স সেল করেন, আমি একটু দেখাচ্ছি। এখান থেকে যদি কোনো একটা কোর্স আপনারা সেল করতে পারেন, সেখান থেকে আপনারা 50 টাকা করে কিন্তু কমিশন পেয়ে যাবেন। এই যে কোর্সগুলো রয়েছে, এই যে একাডেমিক কোর্স 6, 7, 8, 9, 10 সবগুলো দেখতে পাচ্ছেন। ক্লাস 10 এখানে শুরু হয়েছে, ক্লাস 10-এর, এবং এটা 6-এর 7-এর একাডেমিক ক্লাসগুলো করানো হয় অনলাইনে। এর সাথে বিভিন্ন ডিজিটাল স্কিল আছে, এই দেখেন ওয়েব ডিজাইন স্কিল আছে, এবং ঘর কান্না নামে একটা প্রোডাক্ট আছে, সেখানেও কিন্তু কিভাবে আপনার পরিচিত জনকে আপনি জয়েন করবেন সেগুলো দেখিয়ে 50 টাকা কমিশন কিভাবে আয় করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। এগুলো খুবই সহজ একটি কাজ। প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা অনলাইনে পড়াশোনার সুযোগ পায় না টাকার অভাবে। মাত্র 499 টাকা এটি পরিবারের পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ। আপনারা যে কাউকে যদি এটা অ্যাপ্রোচ করতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু সবাই এই সুযোগটা গ্রহণ করবে, এবং আপনি কিন্তু বিনিময়ে 50 টাকা খুব সহজে আয় করতে পারবেন। আপনার নিজের সন্তান থাকতে পারে, ভাই ব্রাদার থাকতে পারে, আপনাদের পরিচিত জনদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরও ছোট বাচ্চা থাকতে পারে, যারা 6 অথবা ক্লাস 10 অথবা 7 অথবা 8 অথবা 9-এ পড়ে, তাদেরকে কিন্তু আপনারা যুক্ত করতে পারেন এডুপারের মাধ্যমে। এর আগে ঘরকন্নাতে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, আপনারা জানেন সবাই। ঘরকন্নায় অ্যাকাউন্ট খুলে আপনারা যদি ফান্ড অ্যাড করেন, তারপরে কিন্তু বাকিগুলো কাজ করতে পারবেন। বিশেষ করে এডু পরিবার, কাজ আছে .com, এই সাইটগুলোতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আমরা কাজ আছে সাইট থেকে কিভাবে কাজ করতে হয় সেটা দেখিয়েছি, সেটাও একটু রিকাপ করে দিই। কাজ আছে .com, এখানে গিয়ে হোম পেজে দেখেন কাজ কিন্তু দেওয়া থাকে যে জব পোস্ট। এখানে আসলে যে কেউ কিন্তু এখানে কি ধরনের কাজ আছে সেগুলো দেখতে পারবে। শুধুমাত্র যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাকে
লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করার পরে সে কিন্তু কাজটা বিস্তারিত দেখতে পাবে, এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু কাজ আছে কর্তৃপক্ষ তারা তাকে সেই যখন হায়ার করবে তখন এটাকে কিন্তু অ্যাপ্রুভ করবে। এরপরে যখন কাজটা করে জমা দিবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি আপনার যে পরিমাণ টাকা আপনার কাজে বা জবে দেওয়া থাকবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপরে আমরা দেখেছিলাম ল্যাপটপ আছে, এখান থেকে কিভাবে ল্যাপটপ নিয়ে অ্যাফিলিয়েট করতে হয় সেই কাজগুলো কিন্তু আমরা গতকালকে এবং এর আগের দিন দেখিয়েছিলাম, আমাদের গত সুজন স্যার দেখিয়েছে। এখানে ল্যাপটপ গুলো সুন্দর করে ডিজাইন গুলো করে সেই ডিজাইন করা ল্যাপটপটা আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল প্রোফাইলে শেয়ার করেন, সেখান থেকে কেউ যদি ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট কিন্তু আপনি 500 থেকে 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা আপনি কিন্তু কমিশন পেতে পারেন। একটা খুব সুযোগ কিন্তু রয়েছে। আমরা আশা করি আপনারা সেই সুযোগটা কাজে লাগাবেন। আমরা আগেই বলেছি আমরা আপনাদের স্কিল শেখাবো, কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো শেখাবো, কিভাবে শেয়ার করতে হয় সেগুলো শেখাবো, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় সেগুলো আমরা শেখাবো। তবে সেখান থেকে আয় করার জন্য অবশ্যই আপনার নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে। আমরা হাজারো চেষ্টা করে কিন্তু আপনি যদি অ্যাকশন না নেন, আপনি নিজে থেকে কাজ না করেন, তাহলে কিন্তু কোনোভাবে আয় করা সম্ভব নয়। অর্থাৎ আমরা স্কিল শেখানোর কাজটা ফ্রিতে করে দিচ্ছি, আপনাকে আপনার মতো করে মার্কেটিং বা অন্যান্য কাজগুলো আমাদের দেখানো প্রসেস বা ওয়েতে কাজ করে তাহলে কিন্তু আয় করতে পারবেন। আজকে আমরা আরেকটা ইনকামের ওয়েবসাইট দেখাবো, সেটা আমরা শুরুতেই বলে দিয়েছি, সেটা হচ্ছে আইটিবিডি, ইব্রাহিম টেক বিডি, যেটার পুরো নাম। এখানে আমি দিয়েছি আইটিপিডি, এখানে এখানে আমি এই যে লগ ইন ইউআরএলটাও আমি দিয়েছি। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা শুরুতেই দেখবো, এরপরে কোন কোন প্রোডাক্টগুলো আমরা সেল করবো সেটা দেখবো। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। আমাদের আজকে কিভাবে ইব্রাহিম টেক বা আইটিবিডির যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবো এবং সেখান থেকে আমরা আয় শুরু করব। তো প্রথমে এই লিঙ্কটা কপি করে নিলাম, আমি লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে, এবং হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন, এবং যখন প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা সেইখান থেকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইব্রাহিম টেক বিডির এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এইরকম আসতেছে। আচ্ছা, আপনারা এখানে জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে নেন, আপনারা পেয়ে যাবেন। এবং আমার যে জুম রয়েছে, আপনারা যারা জুমে যুক্ত আছেন, আমি জুমের চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান থেকেও এটাকে নিয়ে কপি করে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিই লিঙ্কটা। আচ্ছা, এটা হচ্ছে ibrahimtechbd.com বা আইটিবিডি। আইটিবিডি লিখলে পাবেন না, আমি এখানে যেভাবে লিঙ্কটা দিয়েছি ঠিক সেম লিঙ্কটা হুবহু কপি করে নোটপ্যাডে রেখে দিন, দিয়ে তারপরে আমি যেভাবে দেখাবো সেইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলবেন। তবে এখানে আগে আমি বলে রাখি, যারা আইটিবিডিতে অ্যাকাউন্ট খুলবেন অ্যাফিলিয়েট, এই যে অ্যাফিলিয়েট, এটা হচ্ছে আইটিবিডির সাইট, আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি। আমি এই লিঙ্কটা যে কোনো ব্রাউজারে, আপনার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা যে ধরনের ব্রাউজার আপনি ইউজ করেন না কেন, সেই যে কোনো ব্রাউজারে আপনি এখানে এসে পেস্ট করবেন, পেস্ট করার পর এন্টার দিলে এই সাইটটা চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইব্রাহিম টেক বিডি, এখানে এই সাইটে আসবে। আসার পরে আপনি যে গেট স্টার্টেড এখান থেকেও করতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে, যেহেতু আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবো, আমরা একদম এই সাইটের স্ক্রল করে নিচে চলে যাব, একবারে শেষে নিচে, যেটাকে ফুটার বলা হয়। অনেকে ফুটার হিসেবে চিনেন অথবা ফুটার হিসেবেও চিনেন না। আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে কুইক লিঙ্কস এই অপশন থেকে আমরা যদি নিচে চাই, এই যে একদম দেখবেন অ্যাফিলিয়েট জয়েন, এই অপশনটাতে আপনারা আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। ক্লিক করার পর এটা একটা নতুন ট্যাবে ওপেন হবে, অথবা এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। জাস্ট আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাকে সুযোগ দিবে, এই যে দেখেন, আহ জানি স্যার আছেন আমার সাথে? স্যার। জানি স্যার, জি স্যার। আমি যখন জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট হিসেবে যাব, তখন এটার ইয়া কোথায়? স্যার ফার্স্টে একবার উপরে স্যার, একবারে উপরে স্টাডি, স্টাডি আর্নিং। এটা জি স্যার, ক্লিক কর। আচ্ছা, দেখেন আপনারা যখন এই জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তখন এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আনলক ইওর আর্নিং পটেনশিয়াল,
এই লেখাগুলোর নিচে যে স্টার্ট আর্নিং নাও ছোট লেখা, অনেক সময় হয়তো চোখে নাও পড়তে পারে, যেমন আমার পড়ছিল না, আমি কিন্তু এটা করছি, তারপরে আমি ভুলে গেছি কোথায় থাকে। নিশ্চয়ই আপনাদের এই ধরনের প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় আসবেন স্টার্ট আর্নিং নাও, এই অপশনটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট ইয়ার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখানে চলে আসছে। তবে আগেই বলে রাখি, যত কিছুই করেন, আমরা যত কিছু দেখাচ্ছি সমস্ত কিছুতে কিন্তু এই যে ঘরকন্নার আইডি লাগে। যারা ঘরকন্না.com সাইডে এখনো আইডি খুলেন নাই বা অ্যাকাউন্ট খুলেন নাই, তারা কিন্তু এই সকল অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন না। তো আপনার প্রথম কাজ হবে ঘরকন্না.com সাইডে যান, সেখানে অ্যাকাউন্ট খুলুন, অ্যাপ্রুভাল নিয়ে সেখানে ফান্ড অ্যাড করে সেখানে যে আইডিটা পাবেন সেই আইডিটা নিয়ে আপনি বাকি অন্যান্য কাজগুলো করতে থাকুন, তাই না? তো আমি এখানে আমার নাম দেই, আপনার নাম আপনি দিবেন, আমার নাম কিন্তু আমি দিচ্ছি, এটা আমার নিজের জন্য অ্যাকাউন্ট খুলতেছি, তার কারণে কিন্তু আমি এখানে আমার নাম দিচ্ছি। এখন ঘরকন্না আইডি দেখেন এখানে লেখা আছে, আমার এই ঘরকন্নার আইডি এখানে লাগবে। তার ঘরকন্নার আইডি যদি আমি আনতে যাই তাহলে কিন্তু আমাকে আগে ঘরকন্নাতে লগ ইন করতে হবে, তাই না? ঘরকন্না.com-এ যাই, ঘরকন্না.com-এ গিয়ে আমি লগ ইন করি। আমি লগ ইনে যাব, মানে আমার অ্যাকাউন্টে যাব, হ্যাঁ ঠিক আছে। এখানে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আমি যখন আমার ড্যাশবোর্ডে চলে আসবো, এই যে ঘরকন্না দেখেন আমার এটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরেই দেখবেন একদম শুরুতেই ড্যাশবোর্ডে যখন এই অবস্থায় দেখতে পাবেন, এখানে দেখেন এই যে ডান পাশে কপি আইডি, এর আগে কিভাবে আইডি ভেরিফাই করতে হয় সেগুলো দেখিয়েছি। এই যে আপনার ঘরকন্না আইডি, এই আইডিটা আপনি এখানে এরকম ব্লক করে কপি করতে পারেন, অথবা ডান পাশে এই দেখেন রেড কালারের ভিতরে লেখাই আছে কপি কোড, যা সেখানে ক্লিক করলেই এই কোডটা কপি হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করে কপিটা কোড করে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এই সাইডে চলে আসি, এই ঘরকন্না অ্যাফিলিয়েট আইডি যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আমি সেটাকে পেস্ট করে দেবাই, পেস্ট করে দিলাম অথবা বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে এখন আমার যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে দিব, আমার যে মেইলটা ছিল। যদি আগে কেউ করে থাকেন তাহলে মেইলটা এখানে চলে আসবে, জাস্ট ক্লিক করে এখানে বসিয়ে দিবেন। এক না একটা ফোন নাম্বার দিতে হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে এলাম। এটাতে কি কোনো ওটিপি যাবে সানি স্যার এই জি না নাম্বারে? স্যার, জি না স্যার, জাস্ট অটোমেটিক আপনার এফিলিয়েটে যদি অ্যাক্টিভ থাকে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আপনারা যখন নাম্বারটা দিবেন এই নাম্বারে কোনো ওটিপি যাবে না, জাস্ট আপনি যদি আগে ঘরকন্না আইডি খোলা থাকে তাহলে জাস্ট এখানে নাম্বার দিলেই হবে, কোনো ধরনের ওটিপি বা ভেরিফাইয়ের কোনো ঝামেলা নেই। তবে আইডিটা আপনার ঘরকন্নার আইডি কিন্তু অবশ্যই ফান্ড অ্যাড করা থাকতে হবে, অথবা অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখানে আপনার নাম্বার দিলাম, আমার নাম্বার দিলাম, আপনি আপনার নাম্বার দিবেন, এরপর পাসওয়ার্ড সেট করি। আপনার নিজের মতো করে পাসওয়ার্ড সেট করে নিবেন এবং সেটা অবশ্যই মনে রাখবেন। মনে না রাখলে কিন্তু পাসওয়ার্ড ঝামেলা করবে, ঠিক আছে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে আমি এই অপশনটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, দেখেন লোডিং দেখাচ্ছে। আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারি, না চাইলে নেবার বাটনে ক্লিক করতে পারি। ওকে, এখন আমি এটাতে লগ ইন করবো। হ্যাঁ, এটা অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে অ্যাপ্রুভালের কোনো ঝামেলা নেই। ল্যাপটপ আছে তো যেমন অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এই জায়গায় কিন্তু অ্যাকাউন্ট করতে কোনো ধরনের অ্যাডমিন অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। সো জাস্ট এই যখন আপনি সাইন ইন করলেন বা সাইন আপ করলেন, এরপরে এই অপশনটা চলে আসবে, এখানে আপনার ইমেলটা আবার দেন, আপনি যে ইমেল দিয়ে সাইন সাইন ইন করেছেন সেটা দেন, সাইন আপ করেছেন সেটা দেন, এরপরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি এই যে চেক বক্সে যদি ক্লিক করেন তাহলে এই ব্রাউজারে আবার যখন আপনি লগ ইন করতে চাইবেন তখন আপনাকে আর এইগুলো দিতে হবে না, এগুলো রিমেম্বার করা থাকবে, জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করলেই হবে। আর আপনি চাইলে চেক বক্সটাকে উঠে দিয়েও আপনি এখানে সাইন ইন করতে পারেন। তো আমার দরকার নাই, আমি আপনারা চাইলে চেক বক্স এখানে ক্লিক করে সাইন ইন করবেন, আমি এটা উঠিয়ে দিয়ে করলাম। আপনার যেটা সুবিধা সেটা করবেন, জাস্ট সাইন ইন করলাম। এখন দেখেন কিন্তু আমার লোডিং লোডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোডিং হয়ে যাচ্ছে, এখন দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে এবং এখানে জিরো আর্নিংস দেখাচ্ছে, তাই না? আমি চাইলে এখন এই যে এডিট যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে গিয়ে আমি আমার এখানে আমার ছবি, নাম ধাম, অন্যান্য যে বিষয়গুলো এর আগে দেখিয়েছি আমরা ঘরকন্না সহ অন্যান্য অ্যাকাউন্ট খোলাতে, সেই কাজগুলো করতে পারবেন। আমি একটু দেখাই দিই, তবুও এডিট প্রোফাইলে যাই। এডিট প্রোফাইলে গিয়ে ফুল নেম দিতে পারেন, আমি এখানে শর্ট নাম দিয়েছিলাম, আমি এখানে ফুল নেম দিতে পারলি, দিতে চাই, দিয়ে এখানে টাইপ করে দিলাম। ঠিক আছে,
অ্যাড্রেস চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা কোনো বাধ্যতামূলক নাই। দিলাম। শেপ চেঞ্জেস, এখানে দেখেন একটা ছবি দেওয়া যায়, দেখতে পাচ্ছেন? এই যে ক্যামেরা যে অপশনটা আছে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ছবি অ্যাড করার একটা অপশন দিবে। আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো ছবি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আপলোড করে দেখেন ছবিটা সুন্দর করে কিন্তু বসে গেছে। আপনি আপনার ছবি দিতে পারেন, চাইলে আপনার প্রোফাইলে কোনো পিকচার দিতে পারেন, কোনো ফুলের ছবি দিতে পারেন, কোনো লোগো দিতে পারেন। সে যেটা আপনার খুশি পছন্দ হয় সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি দেখেন সেভ চেঞ্জেস যে অপশনটা আছে, এই অপশনটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। জাস্ট সেভ চেঞ্জেস ক্লিক করলে এইটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফেল টু আপলোড, সানি স্যার ফেভ লেখাচ্ছে, এটা কি কোনো সাইজ আছে এই ছবির? সানি স্যার, এখানে সাইজটা দেওয়া হচ্ছে আমার স্যার, আচ্ছা সাইজটাকে কালকে স্যার ফাঁক করে দিলে করে আচ্ছা, দিবেন লিখে এখানে দিবেন। একটা হয়তো সাইজ আছে, সেই সেই সাইজটা এখানে লেখা থাকবে। আপনারা আপনার ছবিটা সেই রকম সাইজ করে দিয়ে দিবেন, ইনশাল্লাহ নিয়ে নিবে। যেহেতু ছবিটা অনেক বড় বা সাইজ ঠিক মতো হয়নি, যার কারণে কিন্তু নেয় নেই। তো জাস্ট সাইজ মতো দিয়ে আপনি যদি এখানে সেভ দেন তাহলে এটা নিয়ে নিবে। ওকে, কিন্তু আমার নেয় নেই কারণটা কি, আমার ছবিটা ঠিক মতো হয় নাই, যার কারণে এটা ফেইল টু আপডেট দেখাচ্ছে। কিন্তু আপনারা যখন সাইজ ঠিকঠাক করে এখানে জমা দিয়ে আপ সেভ চেঞ্জে দিবেন তখন এটা কিন্তু দেখাবে। তো ওকে ফাইন, আমি আমার কিতে চাই, আমি আমার ড্যাশবোর্ডে ফেরত যাই। আমি আমার ড্যাশবোর্ডে কিন্তু চলে আসলাম, তাই না? এখান থেকে আপনি চাইলে লগ আউট করে নিতে পারেন, আবার যখন লগ ইন করবেন তখন আপনার ইমেল আইডি দিয়ে তারপরে কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে কোনো লিঙ্ক জেনারেট হবে স্যার? শানি স্যার, ঠিক আছে, এখানে কোনো লিঙ্ক কোনো লিঙ্ক, জেনারেট হবে না, এখানে ম্যানুয়াল সিস্টেম স্যার। আচ্ছা ওকে। আমাদের যারা সম্মানিত অ্যাসোসিয়েটস আছেন, সরি, আমাদের যারা এখানে ঘরকন্যার মেম্বার এখানে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন ল্যাপটপ আছেতে আর্নিং ইয়ে করেছি, অ্যাফিলিয়েট করেছি, তখন আমাদের কিন্তু একটা কুপন কোড আছে, সেটা দিয়ে ইউজ করে আমরা দেখেছি। যখন আমরা এটু পরিবারে অ্যাফিলিয়েট করছি সেখান থেকে কিন্তু আমরা লিঙ্ক জেনারেট করে দিয়েছি। এবং আরেকটা ছিল কাজ আছেতে, ওটা সরাসরি কাজ সাবমিট করে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এডি পরিবারে যখন অ্যাফিলিয়েট করতে যাব তখন কিন্তু লিঙ্ক জেনারেট হয়, ল্যাপটপ আছে যখন অ্যাফিলিয়েট করতে যাব তখন কিন্তু কুপন কোডের প্রয়োজন হয়। কিন্তু এই যে আইটি বিডি বা ইব্রাহিম টেক বিডিতে যখন আমরা অ্যাফিলিয়েট করব তখন কিন্তু কোনো ধরনের কোনো লিঙ্ক জেনারেট করার প্রয়োজন নেই। জাস্ট আপনাকে ibrahimtechbd.com এই সাইডে এসে ঘরকন্নার আইডি দিয়ে আপনাকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আপনি যখন এই আইটিবিডির বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্টগুলো সেল করবেন তখন আপনি যে কমিশনটা পাবেন সেই কমিশনটা আপনার এই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, সেটা ম্যানুয়ালি। কেন ম্যানুয়ালি? সবকিছুই তো সবসময় আসলে লিঙ্ক জেনারেট করা যায় না। এডু পরিবারে এটা একটা প্রোডাক্ট ছিল, ল্যাপটপ আছে এটা একটা প্রোডাক্ট ছিল, আর আইটিবিডি বা ইব্রাহিম টেক বিডিতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা সার্ভিস বা ডিজিটাল প্রোডাক্ট। যার কারণে এখানে আপাতত এই মুহূর্তে লিঙ্কটা দেওয়া হয় নাই, ম্যানুয়ালি দেওয়া হয়েছে। কারণ এইখানে 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কমিশন জেনারেট করার সুযোগ রয়েছে, যার কারণে লিঙ্ক দেওয়া হয় নাই। কারণ এইখানে যদি আমরা লিঙ্ক জেনারেট করতে চাই তাহলে আপনি যে যে 10,000 টাকাতে কোনটাতে পাবেন, 500 টাকাতে কোনটাতে পাবেন, 5,000 টাকা কোন প্রোডাক্টে পাবেন, এইটা কিন্তু ঠিকঠাক করা যাবে না। যার কারণে আপাতত এই মুহূর্তে আমরা, আপনি যখন এখান থেকে কোনো একটা প্রোডাক্ট সেল করবেন তার প্রাইস অনুযায়ী, তার ভ্যালু অনুযায়ী 500 টাকাও পেতে পারেন, 10,000 টাকাও আপনি পেতে পারেন। এই কারণে আপনি যেন প্রপার অ্যাফিলিয়েট কমিশনটা পেতে পারেন সেই কারণে আপাতত ম্যানুয়াল সিস্টেমে আমরা দিয়ে দিব, যাতে করে আপনাকে লস না হয়, আপনার কোনো ক্ষতি না হয়। এই পর্যন্ত আমি যা দেখিয়েছি এই বিষয়গুলো আপনারা কি দেখেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা? আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে যদি একটু এনশিওর করেন যে না স্যার বুঝতে পেরেছি বা বুঝি নাই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি একটু দেখতে চাই কারা কারা বুঝতে পেরেছেন বা কারা কারা বুঝেন নাই। একটু কাইন্ডলি আমাকে মেসেজ বক্সে জানাতে পারেন। মাত্র 2-3 জন বলেছেন বুঝতে পেরেছি। ওকে গুড। 10-15 জনের মতো বলেছেন বুঝেছি বুঝেছি, বাকি
এখানে প্রায় 73% দেখতে পাচ্ছি। তারা কি বুঝতে পেরেছেন কিনা আমি আসলে বুঝতে পারছি না। যদি বেশিরভাগ লোকজন রেসপন্স না করে তাহলে কিন্তু একটু আমাদের কাছে ঝামেলা মনে হয়, যে নিশ্চয়ই আপনারা হয়তো বুঝেন নাই। ওকে। যিনি ল্যাপটপ আছে জেনারেট করে দেখতে চাচ্ছেন, একটু শেষ পর্যন্ত, ক্লাসের শেষ পর্যন্ত থাকুন, আমি শেষের দিকে দেখিয়ে দিব। একটু অপেক্ষা করুন। আপাতত এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা যদি একটু মনোযোগ দেন আমার যদি জন্য সুবিধা হয়, এবং আমি যে বিষয়টুকু দেখালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটা এনশিওর করুন। তাহলে আমি নেক্সট স্টেপে যাব বা পরবর্তী দিকে যাব। আমাদের কিন্তু আরেকটু ক্লাস রয়ে গেছে, এখনো কিন্তু শেষ হয় নাই। আমরা এখন পর্যন্ত এই ইব্রাহিম টেক বিডিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা কিন্তু দেখলাম, তাই না? এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, যদি বুঝতে পারেন সবাই তাহলে ভালো, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ধন্যবাদ হেলেনা বেগমকে। পল্লী নাইম বলেছেন জি স্যার বুঝতে পেরেছি। এরপরে এখন আমি অ্যাকাউন্ট করলাম, আমি এখন এই আইটিবিডি থেকে কি সেল করব বা কোন সার্ভিসটা সেল করব যার বিনিময়ে আমি অ্যাফিলিয়েট আয় করতে পারি। চলুন তাহলে দেখি আমাদের স্লাইডে কি আছে। স্লাইডে এখানে হয়তো কিছু নেই, আমরা তাহলে দেখতে পাবো। আমি বরং একটা স্লাইড যোগ করে দেই এখানে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যখন পরবর্তীতে আপনারা যদি রেকর্ড দেখতে চান তাহলে আপনারা বেশ সহজেই কিন্তু এটা দেখতে পাবেন। ওকে ফাইন। আমি একটু এখানে আপনাদের জন্য কি কি প্রোডাক্ট সেল করবেন সেটা একটু অ্যাড করে দিই। একটু আমাকে সময় দিবেন, আমার জন্য সুবিধা হবে। আমি কিন্তু ক্লাসে আছি, আমি যাই নাই আপনারা আমি একটু কাজ করছি এদিকে কিন্তু একটু কথা কম বলছি, কারণ এটা আপনাদের লাগবে। না লাগলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলে কি জিনিসটা সেল করবেন, তাই না? আপনারা যদি বুঝতেই না পারেন তাহলে কিভাবে হবে, সেল করবেন কিভাবে? তো এটা নিয়ে আমি স্লাইডের ভিতরে দিয়ে দিলাম যাতে করে আপনার পরবর্তী যখন রেকর্ডটা দেখবেন আপনারা যেন বুঝতে পারেন আসলে কি সেল করতে হবে, তাই না? আমি স্লাইডের ভিতরে এটা দিয়ে দিলাম, একটু সাজাই। আপনারা যারা পাওয়ার পয়েন্টে কাজ করেন নিশ্চয়ই সাজিয়ে গুছিয়ে করতে ভালো লাগে। যত সুন্দর প্রেজেন্টেশন হবে তত বেশি আপনারা আসলে প্রোডাক্ট সেল করতে পারবেন। প্রেজেন্টেশন যদি না হয় প্রোডাক্ট কিন্তু সেল হবে না। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আমরা কিন্তু এই কথাটা সবাই জানি, প্রবাদ আছে না, আমরা কিন্তু সবাই জানি। একটু সাজিয়ে দিলাম আপনাদের জন্য। তাহলে চলুন আমরা এবার দেখি আমরা আসলে আইটিবিডি বা ইব্রাহিম টেক বিডি থেকে কি কি প্রোডাক্ট গুলো সেল করব যার মাধ্যমে আমাদের অ্যাফিলিয়েট ইনকামটা শুরু হবে। সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু হয়, এরা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ইনকাম করার একটা সুযোগ রয়েছে। আমরা আইটিবিডি সাইডে যাই। সাইডে আসলাম, আসার পরে সবাই নিশ্চয়ই এই হোম পেজটা দেখেছেন, এই হোম পেজটা দেখেছেন, জাস্ট এখানে হোম পেজ। বা আবারও যদি আপনারা অন্য জায়গায় চলে যেতে চান, একদম মেইন হোম পেজে যেতে চান সেটাও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা কপি করে এখানে নিয়ে আসেন, একটা নতুন একটা জায়গায় নিয়ে আসেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে ইব্রাহিম টেক বিডি এই সাইটের হোম পেজ চলে আসলো। হোম পেজে আসার পরে এই যে প্রজেক্টস অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, শুরুতেই এটাকে বলা হয় ন্যাব বার বা মেনু বার। এখানে এই যে প্রজেক্টস নামের যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, প্রজেক্টস, এই ক্যাটাগরিতে জাস্ট মাউস আনলেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি বরং স্লাইড থেকে যদি এইভাবে দেখতে না পান তাহলে স্লাইড থেকে দেখাবো। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, একজন একটি রেসপন্স করুন তো দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে ফাইন, ধন্যবাদ। তাহলে প্রজেক্টসে আসার পরে আমরা নিচে দেখি, দেখেন স্কুল ম্যানেজমেন্ট, এরপরে ফার্মাসি সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার, টেইলর ম্যানেজমেন্ট, ই কমার্স ওয়েবসাইট, পজ ম্যানেজমেন্ট, কালচারাল ম্যানেজমেন্ট, কুরিয়ার ম্যানেজমেন্ট, পাবলিকেশন ওয়েবসাইট। এখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আস্তে আস্তে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, খুবই সংক্ষেপে। অত বিষয় বিস্তারিত বোঝাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, আমরা সাধারণত গ্রামে গঞ্জে বা শহরে যারাই থাকি না কেন প্রত্যেক জায়গায় কিন্তু প্রাইমারি স্কুল, হাই স্কুল, সরকারি বেসরকারি অনেক ধরনের স্কুল আছে। এখন সরকারি অনেক স্কুলেও কিন্তু এই সফটওয়্যারগুলো ইউজ করে, ওগুলো আমরা বাদ দিই। বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে, কিন্ডার গার্ডেন বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, এই স্কুলগুলো কিন্তু তাদের স্টুডেন্টসদের ভর্তি, স্টুডেন্টসদের এক্সাম, স্টুডেন্টসদের মাসিক ফি, বেতন,
পরীক্ষার রেজাল্ট কি হলো, বার্ষিক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা ইত্যাদি তথ্যগুলো কিন্তু তারা এখানে রেখে থাকে, এবং তারা কতদিন প্রেজেন্ট থাকে কতদিন অ্যাবসেন্ট থাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সফটওয়্যার মাধ্যমে তারা কিন্তু এখন ম্যানেজ করে থাকে, অর্থাৎ সেই সফটওয়্যার মাধ্যমে তারা কিন্তু এটা রেখে থাকে। তো এরকম আপনার পরিচিত স্কুল বা আশেপাশে কোনো স্কুলে গিয়ে আপনি সেইখানে তাদের সাথে কথা বলে যদি এইরকম একটা সফটওয়্যার সেল করতে পারেন, এটার প্রাইস আমরা লিস্ট অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রাইস সর্বনিম্ন কত হবে এবং সর্বোচ্চ কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন, এরকম একটা সফটওয়্যার যদি আপনি তাদের কাছে সেল করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি কমিশন পাবেন। দ্বিতীয় হচ্ছে দেখেন ফার্মাসি স্টোর। আমরা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু ঔষধের দোকান দেখি, তাই না? এখন ভাত খাওয়ার চাইতে বেশি ওষুধ কিনতে হয় মানুষকে, তাই না? বেশিরভাগ লোককে কিন্তু যত পরিমাণ টাকার ওষুধ কিনে অত পরিমাণ টাকার কিন্তু সে খাবারও কিনে না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু অসুস্থ, এবং সেই কারণে দেখবেন আমাদের আশেপাশে হাট বাজারে চারিদিকে দেখবেন ওষুধের দোকান প্রচুর। এই সমস্ত ওষুধগুলোর নাম যে আছে, এত ওষুধের নাম মনে রাখা কিন্তু আসলে কর্মচারীদের পক্ষে সম্ভব হয় না। সেই কারণে এই ফার্মাসির দোকানগুলো কিন্তু এখন প্রত্যেকটা ফার্মেসি কিন্তু সফটওয়্যার ইউজ করে থাকে। তো আপনার পরিচিত কোনো ফার্মেসিতে যদি আপনি এরকম ফার্মাসি সফটওয়্যার একটা সেল করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওইখানে যেই পরিমাণ প্রাইস আপনি সেল করবেন সেই পরিমাণ প্রাইস থেকে কিন্তু আপনি একটা কমিশন পেতে পারেন খুব সহজেই। আমরা আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো মিনিমাম কত টাকায় সেল করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকায় সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কমিশনটা কতটুকু হবে, 500 টাকা হবে, 5,000 টাকা হবে, না 10,000 হবে, নাকি আরো বেশি হবে, সেই লিস্ট আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। এরপর আছে ইআরপি সফটওয়্যার, এটা একটু কঠিন। আমি এটা আপনাদেরকে দরকার হলে বাদে দিলাম। এই মুহূর্তে ইএরপি হচ্ছে সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো এগুলো এটাকে বলা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা এরকম সফটওয়্যার। এটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো ইউজ করে থাকে। এটা বাদ দেন, আমরা যেহেতু বড় বড় প্রতিষ্ঠানে আপাতত যেতে চাচ্ছি, সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা বাদ দিলাম। এরপরে দেখেন টেইলর ম্যানেজমেন্ট। সাধারণ টেইলর হচ্ছে খলিফার দোকান, দর্জির দোকান। অনেক দর্জির দোকান এখন কিন্তু স্মার্ট হয়ে গেছে। তারা কোনো কাস্টমারের একবার মেজারমেন্ট নিয়ে রাখে, সেটাকে কিন্তু স্টোর করে, আগে খাতায় লিখে রাখতো। এখন কিন্তু তারা দেখবেন অনেক টেইলরের দোকানে এখন ল্যাপটপ আছে, ছোট ছোট কম্পিউটার আছে, তারা কিন্তু সেই মেজারমেন্ট গুলো তাদের সেই সফটওয়্যার বা ল্যাপটপের মাধ্যমে স্টোর করে রাখে। পরবর্তীতে যখন ওই কাস্টমার আবার কখনো আসে, তখন জাস্ট খালি তার আইডি নাম্বার দিয়ে তার মেজারমেন্ট গুলো নিয়ে কিন্তু তারা আবার সেই কাস্টমারের ড্রেস বা অন্য যে কিছু সে তৈরি করে সেটা কিন্তু তৈরি করে দিতে পারে। এভাবে কিন্তু তারা ম্যাক্সিমাম টেইলর দোকানগুলো এখন কিন্তু স্মার্ট হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার পরিচিত কোনো দোকানে গিয়েও যদি আপনি কথা বলার মাধ্যমে এরকম সফটওয়্যার সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন। সেই কমিশনের পরিমাণটাও কত হবে সেটা কিন্তু আমরা আলাদাভাবে বলেছি, বারবার আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের প্রাইস দিয়ে দেবো, কমিশন দিব, লিস্ট দিয়ে দিব। এরপর ই কমার্স সাইট, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আমাদের মা বোনেরা যারা আছেন বেশিরভাগ কিন্তু এখন অনলাইনে প্রোডাক্ট কিনতে অভ্যস্ত। বিশেষ করে যারা গ্রামে শহরে থাকেন, গ্রামে থাকেন, অনেকেই কিন্তু অনলাইন থেকে ড্রেস কিনে থাকেন, কসমেটিক্স কিনে থাকেন, বা এরপরে অন্যান্য বিষয় কিন্তু তারা কিনে থাকেন। এবং অনেকে দেখবেন বিভিন্ন ধরনের খাবার কিনেন, অনেকে খাবার সেল করেন, হাতের কাজের তৈরি পোশাক অনেকে সেল করে থাকেন, নকশি কাঁথা সেল করেন, অনেকে কিন্তু অনেক কিছু সেল করেন। এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত সাইটগুলোর মাধ্যমে সেল করা হয় অনলাইনে, এগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলা হয়। এরকম আপনি যদি নিজেও এরকম কোনো কিছুর উদ্যোগ নিয়ে এরকম একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, সেখানে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কমিশন, অনেক কমিশনে বা অনেক কমে করে নিতে পারবেন। অথবা আপনার পরিচিত কেউ যদি এরকম অনলাইনে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চায়, তার সাথে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে করিয়ে বা বানিয়ে দিয়ে কিন্তু আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট কমিশন জেনারেট করতে পারেন। বাকি যেটা আছে পজ ম্যানেজমেন্ট, এটা সাধারণত ওই যে সুপার স্টোর আগোরা আছে, তারপরে স্বপ্ন আছে, তারপরে আরো অনেক ধরনের দেখবেন ডিজিটাল দোকান আছে, স্মার্ট দোকান আছে। এই সমস্ত দোকানগুলোতে দেখবেন পজ ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে। যখন আপনি কোনো প্রোডাক্ট চুজ করবেন, সেই প্রোডাক্টগুলো নিয়ে যতক্ষণ আপনি ক্যাশে যাবেন, ক্যাশে যখন প্রোডাক্টগুলো এন্ট্রি দেয়, ওই এন্ট্রি যে সফটওয়্যারে দেওয়া হয় সেই সফটওয়্যারটা আসলে পজ ম্যানেজমেন্ট। আপনার পরিচিত কারোর মাধ্যমে কিন্তু আপনি এগুলো যদি সেল করতে পারেন, সেখানেও কিন্তু আপনি একটা কমিশন জেনারেট করতে পারবেন। এরপরে কুরিয়ারের কথা সবাই জানেন। বাংলাদেশে যারা ই কমার্স ব্যবসা করেন তারা সুন্দরবন, তারপরে আপনার কন্টিনেন্টাল, স্ট্রিট ফাস্ট, পাঠাও, নানান ধরনের কুরিয়ার কথা জানেন, তাই না? তারপরে এই যে কুরিয়ার গুলো আছে, তারা অনেকেই কিন্তু আসলে এই কুরিয়ার ব্যবসা শুরু করতে পারেন আপনার এলাকায় যদি চান। আপনার শুধু একটা ইউনিয়নে বা একটা গ্রামে, একটা একটা থানায়, একটা শহরে আপনি কুরিয়ার সার্ভিস চালু করতে পারেন। সেই ক্ষেত্রে যে আপনার এই কুরিয়ারের প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্ট কালেকশন,
টাকা কালেকশন, এই সমস্ত বিষয়গুলো যে সফটওয়্যার মাধ্যমে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু আসলে কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই আপনি যদি সেটা নিজে করতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনার পরিচিত কেউ যদি কুরিয়ারের বিজনেস শুরু করতে চায় সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যারটা সেল করার মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট আয় করতে পারেন। আর সর্বশেষ আছে পাবলিকেশনস। আপনারা সবাই জানেন আমাদের বই আছে, একটা সাইট আছে, আমি এটা দেখাই দিই আপনাদেরকে। বই আছে .com, এই সাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বই আছে .com, এই সাইটে যান। পাবলিকেশনস মানে হচ্ছে বই পুস্তক যারা প্রকাশ করে তাদের কথা বলছি। এই যে দেখেন বই আছে .com, এটা আমাদের নিজেদের বিজনেস। এইরকম অনলাইনে ব্যবসা যদি আপনি থানা পর্যায়ে বসে অথবা জেলা পর্যায়ে বসে অথবা ঘরে বসে যে কোনো জায়গায় বসে যদি এরকম অনলাইন সাইটের মাধ্যমে আপনি বই পুস্তক বা অন্য কিছু যদি আপনি বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়েবসাইটটা লাগবে, এই ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে, অথবা আপনার পরিচিত জনকে এই ধরনের একটা সাইট তৈরি করে দিয়ে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন। তো এই ছিল মোটামুটি ভাবে আইটিবিডির মাধ্যমে অ্যাফিলিয়েট আয় করার কিছু প্রোডাক্ট বা কিছু উপায় বা কিছু সার্ভিস। আমরা আশা করি সংক্ষেপে আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পেরেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আমি যেটুকু বলেছি আপনারা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন কিনা। এইগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত ক্লাস আমরা ইনশাল্লাহ আগামীতে করব, এবং আরো প্রাইস লিস্ট সহ আপনাদেরকে দিব, যাতে করে আপনাদের এইগুলো মার্কেটিং করতে অথবা পরিচিত জনের কাছে তুলে ধরতে খুব সহজ হয়। যদি আপনারা আমাকে একটু রেসপন্স করতেন তাহলে আমার জন্য সুবিধা হয় যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, অনেকে বলেছেন বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভালো। যারা রেসপন্স করছেন না তারা হয়তো ভয় পাচ্ছেন। আমি বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন। যত ক্লিয়ার হবেন, যত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন, তত কিন্তু আপনি মানুষের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারবেন, এবং আপনার সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যাবে। আর আপনি যত ভয় পাবেন জিজ্ঞেস করতে, যত কম তথ্য জানবেন, যত কম বিষয় জানবেন, তত কিন্তু কম সেল হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের ক্লাস মোটামুটি আজকে এটুকুই ছিল। সবগুলো স্লাইডে তারপরে দেখে নিই আর কোনো বিষয় আছে কিনা। আমাদের এখানে স্লাইডে আর তেমন কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না, সবগুলো আমি করিয়েছি বা সবগুলো দেখিয়েছি। এরপরে সর্বশেষ আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারেন, অথবা বিগত যে 5টি ক্লাস রয়েছে সেই ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সানি স্যার আছে, উনি টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন। আমাদের সাথে শাকিল স্যার আছেন, অন্যান্য বিষয়গুলো দেখবেন, এবং আমাদের সাথে ফয়সল স্যার এবং আমি সহ আছি। আশা করি আপনাদের সকলের জিজ্ঞাসাগুলো আমরা বা জানতে চাওয়ার বিষয়গুলো আমরা বা কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করে দিচ্ছি এবং আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, যাতে করে আপনারা প্রশ্ন করতে পারেন। যারা প্রশ্ন করবেন হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদেরকে ডেকে নিব ইনশাল্লাহ।